কর্মসংস্থানে মুসলমানদের অবস্থা খারাপ। মুসলমানরা ভাবলে এবার হচ্ছে কেউ হয়তো বিপদ থেকে উদ্ধার করতে এসেছে, মুসলমান খাত্রে মে হ্যায় বলে ভোট চাইলো। কি দেখলাম আমরা? ওয়াকফ প্রপার্টি উদ্ধার তো দূরের কথা, বিহাত হচ্ছে। কি দেখলাম? মুসলমান দেশ 2011 সালের আগে চাকরিতে 4% ছিল, এই 12 বছরে 1% নিচে নামিয়ে দিয়েছে। মুসলমানদের উন্নয়ন তো দূরের কথা, পাড়ায় পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে। 2014 সালের আগে বিজেপি চিৎকার করছিল হিন্দু খাতরে মে হ্যায় বলে। আমি ভাবলাম হয়তো মনে হয় এবার হয়তো হিন্দু ভাইদেরকে আরো ভালো জায়গায় কিছু নিয়ে যাবে। ও বাবা, দিনের শেষে কি দেখছি? আমার হিন্দু ভাইকেও 1000 টাকার উপরে গ্যাস কিনতে হচ্ছে, আমার মুসলমান ভাইকেও 1000 টাকার উপরে গ্যাস কিনতে হচ্ছে। উপরন্ত কি দেখলাম? সরকারি কাজে যে অনেক ক্ষেত্রে ছাঁটাই হচ্ছে, কমই ছাঁটাই হচ্ছে। জিডিপি পেছন দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে না, পেছন দিকে যাচ্ছে। কর্মসংস্থান দিক থেকে, বেকারত্বের দিকে দেশ শীর্ষে যাচ্ছে। ক্ষুধার সূচকে দেশ 100-এর উপরে র্যাঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে কি দেখলাম? দিনের শেষে হিন্দু ভাইও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমি প্রত্যেককে বলবো, জাত ধর্ম বর্ণের নামে যারা ভোট চাইবে তাদেরকে প্রত্যাখ্যান করুক, নাগরিক অধিকারের নিরিখে ভোট হোক। ভাই যারা এখানে উপস্থিত হয়েছেন, কৃষক পরিবারের কারা আছেন একটু হাত তুলবেন। কৃষক কারা? যারা চাষি, চাষবাসের সাথে যুক্ত। অল্প না সবাই? কম বেশি? অল্প মানুষ এখানে চাষ করে? হাত তুলতে ভয় লাগছে নাকি? যারা কৃষক আছেন ঠিক আছে, হাত তুলতে হবে না। হাত তুললে হয়তো ওই যাকে মমতা ব্যানার্জি বলেছিল তুই বোম্বা দিস, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নটোরিয়াস ক্রিমিনাল, সে হয়তো কেস দিয়ে দিতে হবে। হাত তুলতে হবে না। শোনেন, আপনাদের বলি, যারা কৃষক আছেন আমি সবার দীর্ঘায়ু কামনা করছি। আচ্ছা, 60 বছরের নিচে কৃষক আমাদের এখানে অনেকে মারা যায় তো? হ্যাঁ, যায় কি যায় না? এই প্রশাসনের বন্ধুরা এসছে, গাড়িটাকে একটু সাইড দিয়ে দাও তো, গাড়িটাকে একটু সাইড করে দাও। যারা আমরা এদিকে এদিকে দেখো, এদিকে দেখো, যারা আমরা 60 বছরের নিচে কৃষক আমাদের এলাকায় মারা গিয়েছে, একটা প্রকল্প আছে রাজ্য সরকারের। 60 বছরের নিচে মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। আপনার এখানে বলুন, 60 বছরের নিচে অনেক কৃষক মারা গিয়েছে, কতজনের পরিবার ওই ক্ষতিপূরণ পেয়েছে? একটু বলুন। তার টাকাটা কোথায় যাচ্ছে? লুট হয়ে যাচ্ছে। কারা লুট করছে? নমিনেশনের সময় যারা বিডিও অফিসগুলো, যে উন্নয়ন বাহিনী ঘিরে রাখে, তারা এগুলো লুট করে। 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত কৃষকরা আছে তারা কৃষক পেনশন পাবে, কতজন পাচ্ছেন? সেগুলো পাচ্ছেন না। এইগুলো প্রতিষ্ঠা করার জন্যই আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে। অনেক কথা আছে, আগামীতে কোনো সময় বলবো, আপনার সঙ্গে আলোচনা হবে।